আমার আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের ঝোল। গরম ভাতের সঙ্গে আলু দিয়ে রুই মাছের ঝোল আশা করছি সকলেই খুবই পছন্দ করে। এখানে আমি রুই মাছ নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর 1 চামচ হলুদ। মাছটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। এইবার কড়াইতে আমি 1 কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। সর্ষের তেলটা গরম হয়ে গেলে হালকা হয়ে যায়, তখনই যে মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছগুলোকে কড়াইতে দিয়ে দেব। মাছগুলোকে কড়াইতে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে আর এক পাশটা ভেজে নেব। এইভাবে সব কয়টা মাছকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো অন্য একটা পাত্রে নামিয়ে নেব। আমি এখানে আলু আগে থেকে কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোকে সেই একই তেলে দিয়ে দিয়েছি। এখন এই আলুর ভিতরে দিয়ে দেব হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ। এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুটাকে আমি ভেজে নিয়েছি, এখন অন্য একটা পাত্রে তুলে নেব। কড়াইতে আমার তেল ছিল, সেই তেলের ভিতরে আমি একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি, আর কিছুটা জিরে দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি। একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 1.5 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা। এই উপকরণগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেব 2 চামচ শুকনো লঙ্কা বাটা। এটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। কষিয়ে এর কাঁচা গন্ধটা চলে গেলে এর ভিতরে দিয়ে দেব আমি একটা টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ এটাকে কষাতে হবে। কষিয়ে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর ভিতরে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারই পরে আমি দিয়ে দেব যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষা কষা করে নেব। এই উপকরণগুলোকে একটু ভালো করে কষানো হলে খেতে খুবই সুন্দর লাগে। আলুগুলোকে কষানো হয়ে গেছে, এখন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এটাকে মেশানো হয়ে গেলে ঢেকে রেখে দেব জাল হওয়ার জন্য। ঢেকে রেখেছিলাম, দেখো জাল হতে শুরু করে দিয়েছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ঝোলটা শুকিয়ে এসেছে, এখন দিয়ে দেবো এর ভিতরে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব, আর গ্যাসের আঁচটা মিডিয়াম করে, আর উপর দিয়ে ছড়িয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা, আর উপরে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা বাটা। এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি রুই মাছের ঝোল। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।